ওই শোন, তোর ঘর আছে, সংসার আছে। শিহানি কি আমি সুখে আছি? মন যারে চায় তার লোকে দুঃখে থাকলেও শান্তি আছে। মন যারে চায় না, যারে সহ্য হয় না, তার লোকে রাজপ্রাসাদে থাইকাও শান্তি পাওয়া যায় না। মনের বিরুদ্ধে যায় কি মানুষ বাঁচতে পারে ক? তুই যে আমার সুখ, তুই আমার কামনা, আমার মন খালি তোরেই চায়। পর্দার আবার তোর গায়ে হাত তুলছে। যা হয়েছে আমার সাথেই হয়েছে, আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। তুই আমার এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে পারবি? চল আমরা পলায় যাই, অনেক দূরে যাবো, যেখানে তুই আর আমি ছাড়া কেউ থাকবো না। তোরে নিয়ে আমি কই যাবো? তোর ভরসাই তো আমি বাইসে আছি। তুই আজ না বুঝলে একদিন ঠিকই বুঝবি। এদিন আর আমার কাইন্দাও খুঁজে পাবি না। দেখ, আজ খুবই স্বপ্ন দেখ, তা মন চায় কর। মলমটা লাগা, ব্যথা কমে যাব। তুই লাগায় দে। তোর ঘরে এসে তুই আমি থাকতে ওর গায়ে শুলের টুকাও পড়তে দিবি না। তো সময় মতো আমি তোর সব হিসাব মিটাই দিব। কি হয়েছে তোর? দেখা করস না কেন? তোর লগে আমার দেখা করা নিষেধ। আমি এত কিছু জানতে চাই না। আমি শুধু জানি আমি তোরে ভালোবাসি, তুইও আমারে ভালোবাসিস। তুই আমার, আমি তোর। আর পুরা দুনিয়া কে কি কইলো আমি এত কিছু জানি না, আর জানতেও চাই না। একদম একটা হাতে ধরাই দিবি। নারীর সুবাস কাল সাপের বিষ, সবল দেওয়ার আগেই ওই বিষ দাঁত ভেঙে দিতে হয়। ম্যানেজার তোরে মারছে? বদলাই গেলি কেন রইস? তুই চুপ করে থাকলে আমার দমটা বন্ধ হয়ে যাইব। কথা কর রইস, তুই কি চাস আমারে ক? চুপ করে থাকিস না, তুই কথা বন্ধ করে দিলে আমার দম বন্ধ হয়ে যাইব। কথা ক, কি হয়েছে তোর? আমি তোরে চাই। আমিও তোরে চাই, তোরে স্যার আমি বাসুম না। কিন্তু কিন্তু কি? আমরা ভুলের মধ্যে আছি। আমরা ধইরা নিছি আমাগো ভালোবাসার মধ্যে খালি ওই সর্দারি কাটা, কিন্তু এর বাইরে আরো অনেক কাটা আছে। দুইটা মানুষের আত্মা যখন এক হয়ে বাঁচতে চায়, তখন এত বাধা কিসের? যত বাধা তত সফল হওয়ার তাড়না। ওই তাড়নাটা ঠিক থাকলে দেখবি সব ঠিক হয়ে যাইব। তুই কয়টা দিন আমারে সময় দে, দেখবি আমি সব ঠিক করে ফেলাম। তুই আমারে ভরসা দিলে আমি সত্যিই বাঁচার স্বপ্ন দেখি। তুই হারাই গেলে আমার কি হইব? কিছু শুনছো নাকি? শুনবো। রইসরা কারা যেন মাইরা ভাটার পিছে ফালাই রেখে গেছে। তুই ওদের চিনস না, তুই ওদের সাথে পারবি না। চল, এখনো সময় আছে, পালাই। যেই দিক দুই চোখ যায় আমারে নিয়ে চল। তুই তো জানোস না কেন আমি তোরে নিয়ে পালাই না। আমি তো পালাই গেলে অনেক আগে যাইতে পারতাম। সেই ক্ষত দিনের পর দিন নিয়ে আমি ঘুরে বেড়াইতেছি, ওই ক্ষত আমারে পালাইতে দেয় না। আমি পালাইতে পারুম না। আমি সব জানি, কইছিলাম না তোর চোখ দেখলে আমি সব বুঝি। তোর সব অতীত জানি। কেমনে জানোস? সর্দারের কাছ থেকে শুনছি। কি শুনছস? শুনছি তোর জন্ম এই ভাটায়, তোর বাবা ছিল এই ভাটার সর্দার। তোর বাপরে, তখন আমার বয়স 7-8 বছর। আমার চোখের সামনে আমার বাপের হাত পা বাইন্ধা জলত্ব চুল্লিতে ফালাই দিল। আমার বাপের সে আত্মচিৎকার এখনো আমার কানে বাজে, আমার অস্থির কইরা দেয়।